1400-1450 বছর আগে ছিল। আমরা যেই মূল তরিকা, সিস্তিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নাকশবন্দিয়া তরিকা, মুজাদ্দাদিয়া তরিকা, এই তরিকার মধ্যে 4টা তরিকা হইল প্রধান। এর মধ্যে মূল তরিকা হইল মুহাম্মাদিয়া তরিকা। আমরা যে যে তরিকাই পালন করি না কেন, মূল তরিকা প্রত্যেকের হইল মুহাম্মাদিয়া তরিকা। যেই তরিকা, মূল তরিকা আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকায় ছিলেন, এবং সবগুলা এগুলোর শাখা প্রশাখা। যেমন দেখবেন বর্তমানে বড়ই গাছে কলম দেয় না? হ্যাঁ, ওই দেখবেন দেশি বড়ই গাছে কলম দিয়ে ওইটারে বিদেশি বানাইছে না? তাহলে মূল কিন্তু আসছে যে একই জায়গা থেকে। সব কিছুর হিসাব যদি করেন, একই মাটি থেকে উৎপত্তি। ধান, ফল, কাঁঠাল, জাম, জাম্বুরা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, অনেক জাতের। যেমন 18,000 মাকলুকাত, 6,000 এজা, 6,000 গেজা, 6,000 বয়জায়, মানে 3 6 18। 18-র মধ্যে 6,000 জাতি হইল ডিম দেয়, 6,000 জাতি হইল মাটি থেকে গেজায়, আর 6,000 জাতি হইল বাচ্চা দেয়। যেমন মানুষ বাচ্চা দেয়, গরু ছাগল বাচ্চা দেয়, বাদুরে বাচ্চা দেয়। হ্যাঁ, এরকম এরকম জাতি হইল 6,000। মাটি থেকে যেমন সিমের বিচি জ্বালায়, কাঁঠালের বিচি গেজায়, এরকম জাত হইল 6,000। আবার ডিম দেয় না, হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি, এরকম জাতি হইল 6,000। এইভাবে 6,000 জাতি, 3 6 18,000 জাতি। তো সবকিছু দেখা গেছে যে মাটি থেকে, যে মূল অংশ মাটি। নামাজ পড়ি না আমরা, নামাজের মধ্যে 2 সেজদা দেওয়ার কারণ কি জানেন? হ্যাঁ, সেজদা তো একটা হইতে পারতো। কেউ নামাজে যে 1 রাকাত নামাজে 2টা সেজদা দিতে হয়। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বইলা বা 5 বার বা 7 বার, আবার আল্লাহু আকবার বইলা বইসা আবার সেজদা দিতে হয়, 2 সেজদা দিতে হয়। এটা 2 ভাবে ব্যাখ্যা আসছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মরণের আগে পড়ে। একটা সেজদা দ্বারা বোঝানো হয়েছে আমি এই মাটি দ্বারা সৃষ্টি হয়েছি, আবার আরেকটা সেজদা দ্বারা বোঝানো হয়েছে পুনরায় এই দেহ আমার মাটিতে বিলীন হয়ে যাবে। আরেকটা ব্যাখ্যা আসছে যখন ওই যে আজাজিল যখন শয়তানে পরিণত হইল আদমকে সেজদা না কইরা, তখন তারে যে ফাল ছিল, তার দুধ মা ছিল, তিনি যখন আদম যখন নাল্লত প্রাপ্ত হইল, তখন এই চেহারা তার শয়তানের আকৃতি ধারণ করলো। তখন তার এই যে পালিত মায় চিন্তা করলো যে আমি যে তারে পাললাম, হে যে অভিশপ্ত হইল, এরে পালার কারণে কি আল্লাহ আমারে কোনো আযাব দেয় কিনা। পুনরায় সে ভয়ে শুকরিয়ানা স্বরূপ আরেকটা সেজদা করছে। আবার দলিল প্রমাণ করে সরাসরি আদম আলাইহিস সালাম ছাড়া মাটি দ্বারা কোনো মানুষ সৃষ্টি, পবিত্র কোরআনে কইছে আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা তথা জমাট রক্ত থেকে। এটা মিলনের ফলে জরে বুকের পাঁজর থেকে, মেরুদণ্ডের হাড় থেকে। তরিকা উসিলা ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। আল্লাহ যদি ইচ্ছা করতো এই যে মানুষ আসছে, প্রত্যেকের মা বাবা আছে না? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে কি আসমান থেকে মানুষ ফলাই দিতে পারতো না? হ্যাঁ, তাহলে মা বাবা হইলো উসিলা। কেন দিছে উসিলা? উসিলা আল্লাহ সরাসরি কোনো কিছু করে না, সরাসরি কোনো কিছু আল্লাহ করে না। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসমানি কিতাব নাজিল করছে, এটা উসিলা দিছে জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম। আল্লাহর বাণী কি আপনার আমার কানে কানে পৌঁছাইতে পারতো না? তাহলে নবীজির মাধ্যমে কোরআন আকৃতি করে কেন দেওয়ার লাগে? এইটা হইলো উসিলা। হ্যাঁ, তো এই বিষয়ে আলোচনা জানার থাকবে আজকে, যত একজন ভাবের গুরু পাইছি। হ্যাঁ, চেষ্টা করব আপনারা শুধু একটু সময় দিয়ে, একটা আলোচনাও বাইরে কোনো আলোচনা করব না। কইছে কোরআন এবং হাদিস, যেটা কোরআন হাদিসের বাইরে আলোচনা থাকে যেন কোরআন হাদিসকে ঘইষা যায়। কথা এরকম হাস্যকর বাজে কোনো আলোচনা আমি নয়ন শেখ অন্তত এই মঞ্চে আজকে করবো না ইনশাল্লাহ। মোটামুটি
তিন চারটা ভাগে বিভক্ত থাকে বাউল মঞ্চের শ্রোতা। একটা ভাগ হইল মেলায় কি হয়েছে যাও, বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে আসি আয়া পড়মু। আর একটা বিষয় হইল শিল্পী কেটা কেটা আসছে একটু দেখে আয়া পড়মু। আচ্ছা, দুইজন শিল্পীর গান কেমন হয়, আর এক শ্রেণী কেমন গায়, কার গলা কেমন কেমন গায়, বন্দনা গানটা শুই না, পরে একটা গাইব শুই না, চারটা গান শুই না, বাড়িতে আয়া পড়মু। এরপরে আরেক শ্রেণী আছে আর একটু শুই না 12টা পর্যন্ত। তো সবাই কিন্তু বিজি। আমি নয়ন শেখের গান সারা রাত্র শুনবো এই আশা করা যাবে না, কারণ সবারই সাংসারিক কাজ আছে। সংসার ধর্ম হইল পরম ধর্ম। একটা শাস্ত্রে কয় সংসার ধর্ম যেই ব্যক্তি সঠিকভাবে পালন করে না সেই ব্যক্তি অনেক জিনিস থেকেই বিতাড়িত থাকে। আচ্ছা যাক, এখন আমরা যারা আছি একটু বসবো এবং গান চলাকালীন যদি কেউ উঠেন তাইলে আমার কাছে মনে হয় যে আমার গানটা মনে হয় ভালো লাগতেছে না, যে এই কারণে উঠতে যাইতেছে, তখন আমার মনটা খারাপ হয়ে যায়। যারা আগে যাইবেন যাইবেন গা, প্রকৃতির ডাকে তো অনেকেরও সাড়া দেয়। যাই হোক, অতি চমৎকার ভাবে আমরা বন্দনা গান শেষ করলেন। আজকে যিনি আমার গুরুর ভূমিকায় আলোচনা করবেন এবং আমি নয়ন শেখ, আমি এখনো শিষ্য, শুরু থেকে শিষ্য, এবং আমি বায়াত গ্রহণ করছি মাওলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরীর কাছে, এখানেও শিষ্য। আমি এখনো খেলাফত পাই না, ওই জায়গায়ও শিষ্য। তাইলে আমারে আমার জায়গায় ঠিক রাখছেন। গুরু যদিও হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে সে পতিত পাবন। পৃথিবীর মধ্যে গুরু হইল এমন একটা জিনিস, যেই গুরু ছাড়া আমি নয়ন শেখ হাঁটা শিখি নাই। কেউ যখন আমি ছোট ছিলাম, হাঁটতে গেলে পড়ে যেতাম, তখন একজনে আমার আঙ্গুলে ধরে হাঁটা শিখাইছে না? ওই ছোট সময় কে ঠিক হইতো আমার এইদিকে, ওই যে বাঁশ আছে না, বাঁশ কাইটা এই বাঁশের ভিতরে একটা ছিদ্র থাকতো, ওইটার ভিতরে আবার আরেকটা এরকম কইরা এটার মধ্যে এরকম করে দিত, ওইটার মধ্যে ধরে ধরে হাঁটতো, তখন ওইখানেও গুরু লাগে। আচ্ছা, আমার আব্বারে চিনছি, আম্মারে চিনছি, এখানেও আমারে শিখাই দিছে, এটা তোমার বাবা, এটা তোমার মা, এটা তোমার চাচা, এটা তোমার বড় ভাই, এটা তোমার খালা, এটা তোমার খালু, এখানেও গুরু লাগে। একটা গান আগে করি। আপনারা যারা আছেন গুরু পদে, আমি নয়ন শেখের একটা ভক্তি থাকবে। দেখেন, একটা বিষয় আগে শেষ করি। অনেক মানুষ বলে মাজারে সেজদা করা হারাম। আচ্ছা, মাজারে সেজদা করা হারাম, এটা আপনারা মানেন না? মানন লাগবে। সেজদা এবং ভক্তি কিন্তু এক জিনিস না বাবা। দেখেন, আমার বাবার নাম হইল আব্দুল বারেক, আমার কাকার নাম হইল জাব্বার, আমার এক কাকার নাম হইল জাব্বার, আরেকজনের নাম হইল সাত্তার। মোটামুটি আমার দাদাই আল্লাহর গুণবাচক নাম কয়েকটারই নিয়ে নিছে। আমরা হইল 6 চাচা, বাপ চাচারা মিলাই 6 জন। একজনের নাম হইল খালেক, মারা গেছে আমার যেটা, আমি তার সাথে অনেক গান করেছি। যখন শুরু করতাম, আপনারা দোয়া করবেন তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। একজনের নাম হইল খালেক, আরেকজন নাম হইল আব্দুল বারেক, আরেকজন নাম হইল আব্দুল জাব্বার, আরেকজন নাম হইল আব্দুল সাত্তার, আরেকজনের নাম হইল রাজাওয়ালি। এইভাবে তারা মোটামুটি এই যে দেখেন। আচ্ছা, আল্লাহর 99 নামের মধ্যে ইয়া রাজ্জাকু নাম আছে না? ইয়া বারিকু, ইয়া খালিকু, ইয়া জাব্বারু, ইয়া সাত্তারু। আচ্ছা,
বিষয়টা একটু খেয়াল করবেন। এই যে আল্লাহর নাম দিয়া মানুষের নামকরণ করছে, এখন এই মানুষকে কি আল্লাহ মানন যাইব? হ্যাঁ, ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু কইলে আল্লাহকে স্মরণ করা হয়। ইয়া রাজ্জাকু মানে, রাজ্জাকু শব্দের অর্থ হইল রিজিক দাতা। ইয়া আলিমু শব্দের অর্থ হইল সমস্ত জ্ঞানের অধিকারী। আচ্ছা, এখন এই জাব্বার মিয়া রে, এই জাব্বার মিয়া, আচ্ছা আল্লাহর নাম হইল জাব্বার, তাহলে এই বেটার যে আপনি জাব্বার করে ডাকলেন, হ্যাঁ কি আল্লাহ হইছে? এখন আসেন, আমি সমস্ত গুরুপদে ভক্তি নিবেদন করি। রাখো, যতক্ষণ বাজাইবা ততক্ষণে দুইটা কথা কই, যে কথা নিয়ে বিভ্রান্তি চলতেছে। এই যে আমি ভক্তিটা দিলাম, একজন ওলির মাজারে গিয়ে আমি ওই ভক্তিটাই দেই। আচ্ছা, আল্লাহরে সেজদা দিলে শর্ত আছে, আছে না? ওযু করতে হইব, ওয়াক্ত হইতে হইব, নিয়ত করতে হইব, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতি যুহরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব পড়লে আপনি পিছের কাতারে কারে কইবেন আমিন, মানে আপনি আমিন মানে সমর্থ করলেন, আপনিও কবুল করলেন। তারপরে কি আরেকটা সূরা মিলাইতে হইব। আল্লাহর সেজদা এবং ওলির ভক্তির পার্থক্যটা আপনাদেরকে শুধু বুঝাইতেছি। আরেকটা সূরা মিলাইতে হইব। আল্লাহু আকবার বইলা সুবহান, রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম, আল্লাহু আকবার বইলা আবার সেজদা যাইতে হইব। শর্ত পড়ছি, মুখ কিবলা হইতে উত্তর দিকে তাকায়া সেজদা করলে নামাজ হইব? হ্যাঁ, হেরা করছে কি জানেন? এই নামাজের যে শর্তগুলা, ওয়াক্ত হইতে হইব। এখন যদি আপনি এই সুন্নত নামাজের মধ্যে যদি আপনি ফরজের নিয়ত করেন, আপনার নামাজ হইতো নাকি? এক সেজদা দিয়া যদি আপনি দাঁড়ায় যান, আপনার নামাজ হইব? নামাজ হইতো না। পশ্চিম দিক কেবলা ছাড়া কি নামাজ আদায় হইব? হইতো না। তাইলে তারা শিরিক করতেছে, যারা কইছে ওলিদের দরবারে যায় সেজদা করে, আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না, এটা তো আমরাও মানি। তারা ওই জায়গায় শিরিক করতেছে, যে নাম লাগাইছে একজন লোকের নাম হইলো জাব্বার, হেরে হেরে তারাই আল্লাহ বানাইছে, আমরা তারে আল্লাহ মানি না। কি তাইলে আমরা মাথা নুয়াইলেই যদি সেজদা হয়, তাইলে এই নামাজের যেতগুলা শর্ত এগুলা তো এই সেজদার মধ্যে রাখি না। আর ওলিদেরকে যে ভক্তি দিবেন, গুরুকে ভক্তি দিলে হাত থাকে এইভাবে, আর আল্লাহকে সেজদা দিলে হাত লাগে এইভাবে। সাবধান, গুরুকে যখন ভক্তি দিবেন হাত রাখবেন এইভাবে, আল্লাহকে যখন সেজদা দিবেন হাত রাখবেন এইভাবে। আর আল্লাহর সেজদায় রুকু লাগে, তাসবিহ লাগে, নিয়ত লাগে, ওয়াক্ত লাগে। আর গুরুর সেজদা, গুরুর ভক্তির মধ্যে কোনো ওয়াক্ত, কোনো সূরা, কোনো সুবহান রাব্বিয়াল আযীম লাগে না। অতএব সাবধান, যারা কয় ওই যে জব করলো গরু, টাকার বিনিময়ে মাংস বিক্রি করলো, এইটারই তারা কুরবানি কয়। আর কুরবানি তো হইলো আল্লাহর নামে, ওইটা হইলো নিয়তের উপরে। একই গরু, একই গোয়ালির গরু, আপনি একটারে কুরবানি দিলেন আর একটারে বাজারে বিক্রি করলেন, কষাই জব করিয়া মাংস বেচা দিল মানুষের কাছে। আচ্ছা, ওইটা কুরবানির সবের সমতুল্য হইব না যেটা কুরবানি দিলেন ওইটা কুরবানি হইব? মানে তারা এই যে পানি আর জলের তেলের একসাথে মিশ করতে চায়, কিন্তু দুইটা তো মিশে না। আল্লাহ ব্যতীত কেউ সেজদা পায় না, আর ওলি যেটা পায় এটা হইল তাজিমি সেজদা। ওলি যেটা পায় এটা হইল তাজিমি সেজদা। এখানে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রুকু, তাসবিহ এবং ওয়াক্ত এবং কিবলা কাবাকে করতে হয় না। এই যে ফারাকটা আপনাদেরকে আমি, বুঝতে পারছেন বিষয়টা? তো তারা যারা বলে এটা তারা বলবে সারা জীবন, বইলা বইলা দেখেন কয় মাজারে অনৈতিক কাজ হয়। বাবা রাগ করতেছেন, আমাদের উপরে যে আক্রমণটা হইছে, আমরা কিন্তু অস্ত্র ধরার মানুষ না। কি তরিকতের মানুষ অস্ত্র ধরে না? হিসাবিল্লাহ, মালিক আমাদেরকে রক্ষা করবে। আমরা
অস্ত্র দইরা কারো বুকে আঘাত করে আমরা বেঁচে থাকতে চাই না। আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর কাছে। এখন মাজারে নাকি অনৈতিক কাজ কাম হয়, এই কারণে মাজার গুলা ভাঙ্গে লইতেছে। আছে না এরকম অনেক ভাঙছে না আমাদের মাজার? আচ্ছা, মাজারে কি অনৈতিক কাজ হয়? মাজারের মধ্যে কি কোনো হোটেল আছে যে হোটেলে যায় আর নারী এবং পুরুষ ওইটার ঘরের ভিতরে থাকে? আসেনি? কোন মাজারে আছে? না। গাঞ্জা খায় একজনে, মদ খায় একজনে, এটা তো বিভিন্ন বড় বড় লাইসেন্সদারি বারে হইতেছে না? বড় বড় হোটেল যেগুলা রেস্টুরেন্ট হোটেল গুলাতে হইতেছে না? প্রকাশ্যে খাইতেছে মানুষ, প্রকাশ্যে লাইসেন্স দিয়া বিক্রি করতেছে। তাইলে আপনার নাকের মধ্যে মাছি বইছে, আপনি না মাছি সরাইবেন, আপনি দিয়ে পুরা নাক কাটতেছেন কি? হ্যাঁ, এগুলা নিয়ে কথা বললে অনেক কথা আছে, তবে আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আমাদের ওলি সত্য, আল্লাহ বলছে ওলিদের মরণ নাই, ওলি সত্য। আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করলো, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলো। তো একটু খেয়াল করবেন, তরিকতটা বাঁচায় রাখবেন, এটার পক্ষে থাকবেন। তরিকতের মানুষ, আমি নয়ন শেখ কোনো রাজনীতি বুঝিও না। আমারে যদি কয় যে আপনার আমি এই যে ফুলপুরের মন্ত্রিত্ব দিলাম, আমার পক্ষে সম্ভব না বাবা, আপনার পাওয়া ধরি, আমারে দিয়া কোনো রাজনীতি হইতো না। আমার আল্লাহ এটা লেগে ফাড়াইছেই না। যারা তরিকত করে এগরে দিয়া কোনো মিটিং মিছিল রাজনীতি হবে না। আমরা রাজনীতির পক্ষে আছি। কার পক্ষে? যারা সততার সাথে থাকে তাদের পক্ষে আমরা। কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক দল হয়ে আমরা কাজ করতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা তরিকতের মানুষ দ্বারা এটা সম্ভব না। আর যারা তরিকতের হয়ে রাজনীতি করে তারা মূল তরিকতের মানুষ। আরে মিয়া, তরিকতের মানুষ রাজনীতিতে নিজের সাধনা নিয়েই তো জীবন শেষ। দাইমি সালাত আদায় করলে 24 ঘন্টা তার নাম জপনাতে 24 ঘন্টা স্রষ্টার সাথে তার সংযুক্ত হয়ে দুনিয়া নিয়ে চিন্তা করবো কখন? অতএব আমাদেরকে কেউ রাজনৈতিক দল ভাববেন না, কোন দরবারকে রাজনৈতিক ইস্যু কইরেন না। আপনারা আমাদেরকে ডাকবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব, আপনাদের সাথে আমরা আছি যেই থাকেন। কিন্তু আমরা কারো ক্ষতি করার জন্য তরিকতে আসি নাই, এটা আমাদের দ্বারা হবে না। অতএব যারা রাজনীতি করেন, আপনাদের রাজনীতি আপনারা করবেন, আপনাদের বিপক্ষে না। কিন্তু আমাদেরকে কোনো রাজনৈতিক ইস্যুর মধ্যে ফালায়েন না, আপনাদের কাছে অনুরোধ। দুইটা কথা বললাম, আপনারা কষ্ট নেবেন না। এখন মূল পালায় চলে যাব। একটা মোবাইল, অ্যান্ড্রয়েড একটা মোবাইল হারানো গিয়েছে, আইফোন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই লোকে আইফোন লয়ে ঘুরে, হ্যাঁ ফোন হারাইলো কেমনে? যদি না আসলে পৃথিবীতে আমি এই যে 1000 কোটি টাকার সম্পদ যদি থাকে, এটা থইয়াই কিন্তু যাইতে হইব পৃথিবী থেকে, কেউ কিন্তু নিয়ে যাইতে পারবে না। দেখেন, আপনি যা করবেন এখন আপনার জন্য বরাদ্দ থাকবে। আমি চিন্তা করি, আমি নয় সে যদি 1 টাকা মাইরা খাই, কারো আমার আল্লাহ এমন একটা রোগ দিব, এই রোগের কারণে আমার 10 লাখ নামাইতে হইব। ঠিক। অতএব যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন, একটা ফোন, হ্যাঁ, আমাদের মঞ্চে আমাদের আসনে নিয়ে চলে আসবেন। উনি যিনি আসনদাতা আছেন বর্তমান গদিনিসীন বাজানের কাছে একটু দিয়া দিবেন। আমরা এটা যিনার হারাইছে ওনাকে আমরা ঠিকঠাকভাবে বোঝাই দেব। অবশ্যই কেউ না কেউ পাইছেন, কিন্তু এই ফোনের দাম, একটা আইফোনের দাম 2 লক্ষ, 2.5 লক্ষ, 1,80,000 টাকা থাকে। এই ফোন দিয়া আপনার জীবনে কিচ্ছু হবে না যদি আপনি ইচ্ছাকৃতভাবে এটা না দিয়া যান ফায়া, পরে এটার পরিবর্তে আপনার বাড়ি ভিড়াও টান দিতে পারে, কারণ এটা হইল পরীক্ষা। আরে মিয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, যেহেতু উহুদ পাহাড়টাকে আমি তোমাকে স্বর্ণের কইরা দিতে রাজি, তুমি কি নিবা? আমার নবী কয় না, আমার নবী নাই। দেখেন, পৃথিবীতে 3-4টা জিনিস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 রিপুকে যে ব্যক্তি দমন করতে পারলো না, তার দ্বারা কোনো কিছুই সম্ভব না।
স্বামী মোরে পাঠাইয়াছে যেই গাঠে ইংরেজের কল। স্বামী মোরে পাঠাইয়াছে যেই ঘাটে ইংরেজের কল। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল আমার, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। সব কমছে। লইয়া অষ্ট সহচরী পঞ্চজনাই রূপ মঞ্জরি, কাছা মাটি শূন্য হারি দেখতে যেমন অবিকল। লইয়া অষ্ট সহচরী পঞ্চজনায় রূপ মঞ্জরি, কাঁচা মাটির সৈন্যহারি দেখতে যেমন অবিকল। কাটা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়া, কাটা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে। দ্বাদশরা কাল দা দিয়ে পথ করছে অতি পিছ, দ্বাদশরা কাল কাদা দিয়ে ঘাট করছে অতি পিছল। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল, আমি একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। সঙ্গে এলো রং দেখিতে বেশি বুঝলে ঝামেলা আছে, সঙ্গে এলো রং দেখিতে 6 রমণী পাড়া হতে, ঘোরাইয়া অচেনা পথে দেখাইয়া দেই বন জঙ্গল। আরে সঙ্গে এলো রং দেখিতে 6 রমণী পাড়া হতে, ঘোরাইয়া চেনা পথে দেখাইয়া দেই বন জঙ্গল। 16 কলা রূপের কানাই কদম তলায় করেছে ঠাই, 16 কলা রূপের কানাই কদম তলায় করেছে তাই। টাকা চুরি করে সদাই টানিয়া ছিঁড়ে আছো, টাকা চুরি করে সদাই টানিয়া ছিঁড়ে আছল। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল, আমি একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। একটু বাড়ে একটু বাড়ে দশ মাসের গর্ভবতী প্রাণেতে আশঙ্কায়তী, কবে এসে কালো বিষে করিয়া দে অচল। আরে 10 মাসের গর্ভবতী
প্রাণেতে আশঙ্কায়তি কবে এসে কালো বিষে করিয়া দে অচল জ্বালালে কয়ে 203 বিবাদ বাদায় রাত্র দিনে জ্বালালে কয় 203 বিবাদ বাদায় রাত্র দিনে কাটলো না আর তাদের শোনে মুয় ভাগীর বুদ্ধি বল কাটলো না আর তাদের শোনে মুয় ভাগীর বুদ্ধি বল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল আমি একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল পেলা নাই তো গুরু কেন ধরতে হবে এটা হলো কবার গুরু কেন ধরতে হবে এই কথা জিজ্ঞাসা হইলো শুধু দুধ আর এটার ভিতরের কিছু হাকিকত আছে যেমন দুধ থেকে হইলো সর থেকে মাখন ওই মাখনের কাছে যাবো আমি সরু সরাইয়া তাজকা জিগাইতাম না হ্যাঁ দেখেন বাবা যারা আপনার মানে না তারা আজীবনেও মানবে না আল্লাহ বলছে এই জায়গাতে আমি যাকে হেদায়েত দান করছি হ্যাঁ কোনো না কোনো ভাবে হেদায়েত প্রাপ্ত হবে আর আমি যাকে হেদায়েত দেই নাই সে কোনোদিনও হেদায়েত প্রাপ্ত হবে না তার চোখে পর্দা দিয়ে দেওয়া হয়েছে অন্তরে সিল মোহর মেরে দেওয়া হয়েছে সে দেইকাও সেটা দেখবে না আর সে অন্তরে সে বিশ্বাস সেটা করবে না শুনবে কিন্তু বিশ্বাস গুরু স্বামী মুরে পাঠায় আছে যেই ঘাটে ইংরাজের কল একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা এই হইল 3 এটা হইল 3-এর হিসাব সৃষ্টিকর্তা সর্বপ্রথম গুরু এরপরে পাইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তামাম পৃথিবীর 18,000 মাখলুকাতের গুরু কি আল্লাহ বলছে আমি আমার রসুলকে প্রেরণ করেছি তামাম পৃথিবী 18,000 মাখলুকাতের রহমতের জন্য রহমত স্বরূপ ও গুরু আল্লাহর এক নাম হইল গায়রুল্লাহ নামাজ রোজা হজ যাকাত কলেমা নামাজ রোজা হজ যাকাত করলে আমি জান্নাতবাসী হব আমি গুরু পাইলাম আল্লাহরে পাইলাম রসুলকে পাইলাম হ্যাঁ আপনি কেডা আপনি কে আপনি কেমনে গুরু হইলেন এই পরিচয়টা আমার আগে দিবেন কারণ হইল উনি যে খাদিজা ভান্ডারী যিনি উনারে না চিনে তারে তো চিনাই দিতে হইব হ্যাঁ আচ্ছা খাদিজা ভান্ডারীর আব্বা এই মঞ্চে আসলো আচ্ছা আমারে দিয়ে কই আমি নয়ন শেখের বাবা এই মঞ্চে আছে যে কোনো জায়গায় কেউ চিনেন তাইলে আমি চিনাই দিলে ঠিকই পরিচয়টা তাকে দিয়ে দিতে হবে হ্যাঁ এই যে উনি নয়ন শেখের বাপ উনি নয়ন শেখের জন্মদাতা উনার বাড়ি ময়মনসিংহ তারাকান্দা থানা আগে গুরুর পরিচয় নিতে হবে আপনি কে আমি আপনারে বুঝবো যে আগে তো চিনতে হবে চিনি কাগজের লেখা সারা জীবন ছাটলে বাবা মিটা পাইবেন হ্যাঁ এটা সার অংশটা দেখতে হইব
এই যে মাজার টাজার ভাঙতাছে গুরু, এই যে মাজার ভাঙতাছে, ইস্তেমার মাঠও এক 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 গ্রুপ আরেক গ্রুপের লোকে মারামারি হইয়া 3 জন না কয়জন মারা গেছে, হ্যাঁ 4 জন মারা গেছে। ও গুরু, গুরু তো জগৎময় গুরু, গুরু তো সবার গুরু, আপনি কি এরার পক্ষে না বিপক্ষে? যদি কোন পক্ষে তাইলে আমার কথা আছে, যদি কোন বিপক্ষে তাইলেও আমার কথা আছে। দুইটা জিনিসই রাখি। হ্যাঁ, এই যে এত কিছু হইতাছে, মাজার ভাঙ্গেল এতগুলা, আপনি কই আসলেন? এগুলা কই কি করতেছেন আপনারা? হ্যাঁ, কেমনে কি এগুলা? হ্যাঁ, তাহলে আপনি কি এই যে এই ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে, বিষয়টা একটু ক্লিয়ার করবেন, এরপরে আপনার পরিচয়টা পামু, আস্তে আস্তে চেষ্টা করবো। কারণ আমি কিন্তু আবার গুরু মারার শিষ্য না, হয়তো কথাগুলা একটু উচ্চ স্বরে কইতেছে, এটা আমার শিল্পিত্ব, এটা হইলো আমার শিল্পিত্ব, আমার কণ্ঠের পূর্ণাঙ্গ কথাটা আপনাদের কানে পৌঁছানোর জন্য। কিন্তু গুরু যে আমার, তার ভজনা সব সময় আমি করি, তার যেন কোনো প্রকার কোনো সম্মান হানি না হয়, সেই দিকে আমার সদা সর্বদাই লক্ষ্য রাখতে হবে। এটা হইল আমি শিষ্যের দায়িত্ব। গুরু যদি আমারে কয় তুই আগুনে ঝাঁপ দিবি, আমি রাজি। আমার আরিফ নুরি আমাকে যদি কয় হাসতে হাসতে তোর জানটা আমার সামনে বাইর করে দিয়া দিবি, এটা গুরুর কাছে ফরজে গণ্য হয় একজন শিষ্যের জন্য। গুরুর শিষ্যের বিষয় একটু ভিন্ন। আমরা যেভাবে মূলত পালাটা যদি দিয়েছেন বাবা, অন্তত 2-3টা স্টেজ না গেলে মূল অংশটা খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, গুরু কিন্তু আমার প্রতিপক্ষ না, গুরু আমার প্রতিপক্ষ না, গুরু হইল আমার পারের কান্ডার। এই গুরু হইল আমার পারের কান্ডার। তো যাই হোক, চেষ্টা করব, আপনারা একটু সময় দিবেন আর একটু ধৈর্য ধরে বসতে হবে। গান তো আর আগামীকালকে আর হইব না, দেখেন না নয়ন শেখ খাদিজা ভান্ডারীর মাঝখান থেকে কি কি আবির্ভাব হয়। স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরাজের কল, স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরাজের কল, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল, আমার একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। যেই ঘাটে ইংরাজের কল। এখন হইল এই গানটার মধ্যে দেখেন, এই যে 9টা ছিদ্র আছে, 9টা ছিদ্রকে সংশোধন করার কিছু বিষয়বস্তু থাকে। এই 9টা ছিদ্র বন্ধ কইরা আমি যেই ইবাদত নামক সাধনা নামক যেই জল আমি আমার কলসি দেহ কলসিতে ভরব, এই 9টা ছিদ্র বন্ধ করার যে বিষয়বস্তু কলা কৌশলগুলো কি, এগুলা বিষয় নিয়েও একটু গুরু আলোচনা রাখবেন।
প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতে হয়। আল্লাহ সুন্দরকে পছন্দ করে, ভালোর পক্ষে, সুন্দরের পক্ষে। মানে সুন্দর বলতে দেখতে ফর্সা এরকম না, মানে যে জিনিসটা পরিবেশটা সুন্দর গুছালো সেটা মানে আসলে পছন্দ করে আল্লাহ। হ্যাঁ ঠিক আছে ভাই, পালা তো গুরু শিষ্যের, আমাকে দিছেন গুরুর ভূমিকা, আর শিষ্যের ভূমিকা যাকে দিছেন আমার ভাই নয়ন শেখ, উনি এত চমৎকার করে সুন্দর সুন্দর কথা জিজ্ঞেস করলেন, এখানে আমার কিছু কথা আছে। উনি অনেক সুন্দরভাবে গুছায় বলে গেছে। এখন আমি যদি এই জায়গাটা না বলি তাহলে আসলে পালা গানের মূল্যটা থাকে না। ওই যে বললেন এলাকায় মাজারের পক্ষে কেউ কথা বললে মাজারের বিপক্ষে অনেক মানুষ কথা বলে, ওই কথা বলার সুযোগটা আমরাই করে দিয়েছি। কারণ আজকে আমরা প্রশ্নবিদ্ধ আমাদের নিজেদের খাসিলতের কারণে, অন্যকে দোষার কোনো সুযোগ নাই। তো গান শুনলাম, কথা শুনলাম, বলতেছে আপনি কি ওই যে যারা মারামারি ব্যঙ্গা ফেসাদ করা এই অবস্থা করে ফেললো, ইস্তেমার মাঠে কয়েকজন মারা গেল, মাজার ভাঙ্গা দিল, মাজারে ভক্তি করলে অনেকেই আমাদেরকে অনেক কিছু বলে, আপনি আসলে কোন পক্ষে আছেন? খুবই সুন্দর কথা। মাজারের মধ্যে অনেকেই গাঁজা খায়, এটা দেখলো, দেখার পরে মাজার ভাঙ্গা দিল, একটা ইস্যু পাইলেন। কিন্তু অনেক বড় বড় ভারের মধ্যে লাইসেন্স প্রাপ্ত মদারু যারা আছে, যারা হোটেল খুলে বসে আছে, দেহ ব্যবসা করতেছে, তাদের তো কিছুই করতে পারলেন না, খালি ওলিদের বাড়িতে হামলা। দুনিয়াটাই এমন বাবা, নরম জায়গায় মানুষ মাটি খুঁড়ে বেশি। অলির দরবারে পাগল মিসকিন যারা থাকে, পাগল যারা থাকে, তাদের হাত পাও তো বাঁধা। তারা যখন বায়াত হয়, অলির কাছে নিজেকে আত্মসমর্পণ করে, তখন তো আর তার বলতে কিছু থাকে না। একটা সাপ, কথাটা একটু বলতে হচ্ছে, আপনারা নৈরাশ হবেন না, আজানের আগ পর্যন্ত গান হবে, আপনারা যতক্ষণ পর্যন্ত গান শুনতে চাইবেন ততক্ষণ পর্যন্ত হবে। যেহেতু পালা গান দিয়েছে, কথাই পালা, মানে কথাই গান, গানই কথা। যেটা সুর দিয়া বলে মানুষ, ওইটা গুছায়া যদি কথা বলে, ওই কথাও আপনার শুনতে হবে, কারণ কথাই আবার সুর দিয়া বললে গান হয়ে যায়। তো এক সাপ রাস্তা দিয়া চলাফেরা করে, এই সাপের সবাই খালি আইসা মানে যখন মারতে যায় তখন সাপে তো কামড় দিয়া ফেলবো এই ভয়ে, মানে সাপেরে খালি তাড়াহুড়া করায়, দৌড়াদৌড়ি করায়। এখন এই সাপ এক গুরুর হাতে, মানে গুরুর কাছে, সাপও কিন্তু গুরু ভক্ত আছে, গুরুর প্রতি ভালোবাসা আছে। আমি এই বিষয়ে পরে বলবো, একটু মানে ছোট করে বলতে চাচ্ছি আর কি, ঘটনাটা আপনাদেরকে বোঝানোর জন্য। তো গুরু বলে দিল সাপটাকে যে তুমি এই যে মানুষের কাছে দিয়া গেলে বা একটুখানি দাবার দিলে যে তুমি একদম সবল দিয়া ফেলো, আসলে এটা কিন্তু ঠিক না। তুমি এখন বায়াত হইছো, তোমার এখন একটু নরম হওয়া উচিত। কেউ কিছু বললেই তুমি আর কামড় দিতে পারবা না, সবল দিতে পারবা না। তো গুরু তো এই কথা বলছে, সাপ তো এটা বুঝছে। বুঝার পর রাস্তার পাশে বইসা রইছে, বাচ্চারা এসে এটারে খুঁচায়, সাপেরে এ লাঠি দিয়া খোঁচা মারে, ইটকা দেয়, পরে ল্যাঞ্জা ধরে এইভাবে ঘুরায়। সাপে তো আর কিছু কয় না। গুরু নিজের বাড়ি থুয়ে আরেক ভক্তের বাড়িতে কয়েকদিনের জন্য গেছে, এই সাপের ল্যাঞ্জা দিয়া ঘুরাইতে ঘুরাইতে এটারে মারতে মারতে এমন একটা অবস্থা করছে, এখন সাপের জান একদম তেজপাতা হয়ে গেছে। গুরু বাড়িতে আসছে, আইসা দেখে সাপ গাছের তলে একদম পড়ে রইছে, জানে কিছু নাই, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। এখন গুরু বলতেছে, কিরে বাবা তোর অবস্থা এমন কে? কয় আপনিই তো বলছিলেন আমি যেন কাউরে সবল না দিই, আমি যেন কাউরে আঘাত না করি। কয় আঘাত করতে না করছি দেখে কি তোমারে ফস করতে না করছি? ছোট বাচ্চারা যখন তোমার কাছে আসছে তখন যদি তুমি ফস করতা, তাইলে তো এরা ভয়ে চলে যেত গা। তুমি ফস করো না, দেখে তো মার খাইছো।
তোমারে কামড় দিতে না করছি, ফস করতে না করি নাই। এই কথাটা এই কারণেই বললাম, আমরা বর্তমানে অলিয়া উলিয়ার দরবারে যারা যাই, ওই যে গুরু বলছে তুমি কি ওরে ক্ষতি করো না, কামড় দিও না, এখন কামড় না দিতে দিতে আমরা ফস করাটাও ভুলে গেছি, যার জন্য আমরা মাইর খাই। আমরা যদি একটু ফস করতে পারতাম, একদল হইতাম, একজোট হইতাম, সত্যের তরি অনেক শক্তিশালী হয়। আরে আপনি যে মানুষে কিছু কইবেন, আপনার সেই পাওয়ার আছে, আপনার বুকের পাটা আছে, আপনি সত্যের একটা পাওয়ার থাকতে হইব। তো সব বাংলাদেশের অলিয়া উলিয়াদের যারা আছে তাদের সবাই একত্রিত করেন না, দেখেন কই যায়। মাজার ভাঙবো যেভাবে ভাঙছে আর 3 ডবল সুন্দর করে করে দিতে হইব। মায়ের ভয়ে তো মাঠেই নামে না। আমি মেয়ে মানুষ, আমি কি কমু কন্ত দি। আচ্ছা, আমি উৎসাহ দেওয়ার মতো এবিলিটি যদিও আমার আছে। এখন কথা হইল, গান গাইলেন, কয় গুরুর পরিচয় চাই। গুরুর পরিচয় নিয়ে একটা গান আমার গাইতে হয়। গানটা আমার গাইলে গুরুর পরিচয় হয়ে যায়। আমি কি মাজার যারা ভাঙতেছে তাদের পক্ষে না বিপক্ষে কথাটা আমাকে বলছে। আপনারা জানেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। এই শহীদ করা অবস্থায় এখানে কিন্তু অনেক কোরআনের হাফেজ ছিলেন, মাওলানারা ছিলেন, তারাও মুসলমান। এজিদের নাম শুনছেন? এজিদ আমার নবীজির একজন সাহাবা ছিল, যার নাম ছিল মাবিয়া। মাবিয়া আমার নবীজির সাহাবা হওয়া সত্ত্বেও তার সন্তান আমার নবীকে আঘাত করেছে, সেও মুসলমান দাবি করেছে। তারা বলছে হুসেনের কল্লাটা কাইটে আসরের নামাজ পড়বো আমরা সবাই জামাতের সাথে। যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে না, আল্লাহ রাসূলকে ভালোবাসে না, তাদের পক্ষে আমরা না, বিশেষ করে আমি না। আমার নবীর বংশধর যেমন আছে, আবু জেহেলও তেমন আছে। আবু জেহেলও তো এক আল্লাহ বিশ্বাসী ছিল, জানেন না আপনারা? আল্লাহকে বিশ্বাস করছে, কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন নাই। নবীকে বলতো নবী জাদুকর, নাউজুবিল্লাহ। মানে আল্লাহকে বিশ্বাস করবে কিন্তু নবীকে সে মেনে নিবে না। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, আবুল হেকাম ছিল, বুদ্ধির পিতা, জ্ঞানীর পিতা। অথচ এই অন্ধকার জগতের মধ্যে থাকার কারণে, নবীকে না চিনার কারণে তার নাম হয়ে গেছে আবু জেহেল, মূর্খের পিতা। যেখানে যে জ্ঞানীর পিতা ছিল সেখানে সে মূর্খের পিতা হয়ে গেছে। আমি সত্যের পক্ষে, গুরুবাদী যারা তারা সত্যের পক্ষে, তারা মিথ্যার পক্ষে না। মানুষ হলেই, হাত পাও নিয়ে জন্ম নিলে যদি মানুষ হতো, তবে এ দেশে এত লুটপাট রাহাজানি হইতো না, এত বলাৎকারের ঘটনা ঘটতো না। সত্যের পথে ছিলাম, সত্যের পথে আছি। গুরুর পরিচয় চেয়েছেন, গুরু একটা সত্তা, গুরু একটা সত্তা। যে গুরু আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, সেই গুরু। আপনি কি ভাবছেন সবাই গুরু? এই বাংলাদেশের বুকে অসংখ্য অলিয়া উলিয়ার মাজার আছে, অনেক পীরা উলিয়ারা আছে, অনেক পীরালিও করে, কিন্তু সবাই কিন্তু পীর না। অনেক আছে নামধারী পীর। আসন নিয়ে বসলেই যদি পীর হয়ে যাইতো তাহলে তো হইতোই। ওই সব ভণ্ড পীরদের জন্য আজকে সত্যকারের পীরদের কাছে মানুষ যাইতে পারে না, যার জন্য এই পীরের আজকে প্রশ্নবিদ্ধ। সঠিকটা বলতেই হবে। আমার নবী বায়াতের কথা বলছেন, আমার আল্লাহ বায়াতের কথা বলছেন। পবিত্র কোরআনে সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন বায়াতের কথা, যে বায়াত হইতে হবে। এখন বায়াতের কথা কি বলছে? বায়াত মানে কি? আপনি ওয়াদা করলেন। ওয়াদা করলেন কি? এই ওয়াদাটা আপনি যে কোনোভাবে করতে পারেন। যেমন একজনের সাথে আপনি কথা দিলেন, আমি আর মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথাটা আপনি আপনার নিজের সাথে ওয়াদা দিতে পারেন, যে আমি আজকে থেকে আর কখনো কোনোদিনও মিথ্যা কথা বলবো না। কিন্তু এইটা আপনি রাখতে পারবেন না, কারণ আপনার মন চলে পাখির মতো, পাখির গতিতে। তার জন্য একজন কামেল মুর্শিদের কাছে, একজন আলেমের কাছে। আলেম অর্থ কি? জ্ঞানী। আল্লাহর ওলিরা কি জ্ঞানী না? যারা মুফতি মাওলানা তারাই জ্ঞানী, বিষয়টা এমন না। আলেম সব জায়গায় বসানো যায়। যে জ্ঞানী, একজন হক্কানি আলেমের কাছে, যে সত্যবাদী, তার কাছে যায় আপনি
যখন বায়াত হবেন, ওয়াদাবদ্ধ হবেন, আজকে থেকে আমি মিথ্যা কথা বলবো না, আজকে থেকে আমি অন্যের মাল হরণ করব না, আমি অন্যের সম্পদের দিকে লোভ করব না, তখনই তো আপনি বায়াত গ্রহণ করলেন। পবিত্র কোরআনে সূরা ফাতির 10 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন বায়াতের কথা। এখানে শুধু পুরুষের বায়াতের কথা বলেন নাই, সূরা মুমতাহানার মধ্যে নারীর বায়াতের কথাও বলছে। কিভাবে? আমরা নবীর কাছে কিছু মহিলারা আসলেন বায়াত গ্রহণ করার জন্য। আল্লাহ পাক উহির মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে খবর পাঠাইলেন, হে রাসূল, আপনি তাদেরকে বায়াত করান, তারা যেন ব্যভিচার জিনা থেকে দূরে থাকে, মিথ্যা কথা না বলে, অন্যায় কাজে লিপ্ত না হয়। আমার নবী কিন্তু নারীদের হাতে হাত রেখে বায়াত করায় নাই, একটা কাপড়ের মধ্যে ধরে বায়াত করাইছে। আমরা এখন ওলিয়া আল্লাহর দরবারে গেলে অনেক ওলিয়া উলিয়ারা, অনেক পীর সাহেবরা, মানে আমি সঠিক কথা বলার চেষ্টা করছি, জানি না আমাকে আপনারা কেমনভাবে দেখছেন, আমাকে সবাই ক্ষমার চোখে দেখবেন। আমরা ওলির বাড়িতে যাই ঠিকই, কিন্তু সঠিকটা প্রচার না করে ভুল প্রচারটা বেশি করি, যার জন্য আমাদের এত সমস্যা। এখন গুরু যে একটা সত্তা, এই সত্তা কিসের সত্তা? আমার গুরু কে? আপনি গুরুকে চিনতে চাইছেন। আমি একটা গান করি বাবাজি রশিদ সরকারের, আশা করি আপনি এই গানের মধ্যে পেয়ে যাবেন আসলে গুরু কে। কারণ অনেক কথা বললে আপনারা বিরক্ত হবেন, আমি অত কথা বলবো না, গানে আমার অসংখ্য কথা চলে আসবে। বিজ্ঞানময় বিধাতা যিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ, পরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, হায়রে, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ, রে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন, রে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, ও সে ভালো মন্দের নির্দেশ দাতা, ওরে রাসূল রূপে করছে না আগমন, ওরে পাগল মন, অনন্ত আদি বিধাতা, ও সে ভালো মন্দের নির্দেশ দাতা, ও সে রাসূল রূপে করছেন আগমন, ওরে রবুবিয়াত সঙ্গে লইয়া রিসালাত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রিসালাত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দুস্তের মন, ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। যখন রিসালাত প্রতিষ্ঠা হইল, ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল, আশে খইয়া ভজে ওই চরণ, ওরে পাগল মন, রিসালাত প্রতিষ্ঠা হইল, ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল, আশে খইয়া ভজে ওই চরণ, ওরে পাগল মন, আশে খইয়া ভজে ওই চরণ, ওরে মাওলায়াতি জারি হইল, রিসালাত বাতুনে গেল, মাওলায়াতি জারি
চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন চিনলে তার গুরু কেমন ধন। রবুবিয়াত এবং রিসালাত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18ই জিলহজ বিদায় হজ শেষ করে ইহরামের পোশাক পরিধান অবস্থায় গাধিরে খুম নামক স্থানে 1.25 লক্ষ সহযাত্রীর সামনে একটা মঞ্চ তৈরি করলেন। উটের যে গদি থাকে, উটের পিঠের মধ্যে যে গদি থাকে, ওই কয়েকটা গদি একত্রিত করে ওই গদির মধ্যে দাঁড়ায় আমার আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের কথায় রাসূল পাক বললেন, আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার সাথে আলীর এমন একটা মধুর সম্পর্ক, আলীকে যারা বন্ধুরূপে দেখলো, আমি নবীকে যেন তারা বন্ধুরূপে দেখলো। আলীর সাথে যারা শত্রুতা করলো, তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো। আল্লাহর ওলির সাথে শত্রুতা করা মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার সমান। হাজার মানুষ দিয়ে গান হয় না, হাজার মানুষকে আপনি একদিন তরিকার প্রচার করে তরিকার পথে আনতে পারবেন না। একজন মানুষ যদি আজকের গান শুনে আল্লাহর ওলিদের প্রতি বিশ্বাস ভালোবাসা জন্মায়, তবে আমার গান গাওয়া না, আমার জিন্দেগি সার্থক হয়ে যাবে। এই রবুবিয়াত, মাওলায়াত, রিসালাত, এই 3 ধারা প্রাপ্য যারা, তারাই হইল গুরু। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা আল্লাহ, এই কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়, দলিলে কয়। আচ্ছা, একটা জিনিস আপনারা চিন্তা করেন, যে মানুষ আমাকে সত্যের সন্ধান দেখাবে, যে মানুষের কাছে গেলে আমি সঠিক পথ পাবো, সেই সঠিক পথে আমি যখন অগ্রসর হব তখন আমার রাসূলের সাক্ষাৎ পাবো। আমি যখন আমার রাসূলের সাক্ষাৎ পাবো তখন আর আল্লাহকে পাওয়ার বাকি থাকে না। তাহলে গুরুকে, গুরুর পরিচয় আপনি জানতে চাইলেন, আরো বিনয়ী হইতে হবে বাবা। গুরুর পরিচয় আপনি কিভাবে জানবেন? গুরুর পরিচয় কিভাবে জানবেন? এটা তো গান দিয়ে বুঝাইলাম। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব, সেই তো স্বয়ং গোবিন্দ গো, সেই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব, সেই তো স্বয়ং গোবিন্দ গো, সেই তো স্বয়ং গোবিন্দ। দিও তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে, উথলিবে প্রেম
শুদ্ধ হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। প্রেম সুহাগায় কাছে ডেকে প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন গো, দিও তারে আলিঙ্গন। প্রেম সোহাগায় কাছে ডেকে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জানে দিও তারে আলিঙ্গন গো, দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে, পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় ঠাকুর ডুবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যাহার বদন দেখা মাত্রই তোমার প্রাণে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব সেই তো স্বয়ং গোবিন্দ। এক পরিচয় দিলাম বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন, কারণ বিজ্ঞানময় বিধাতা যিনি এই বিধাতা উনি নবরূপে নিজেই নারায়ণ হইয়া গুরুর মধ্যেই বসবাস করতেছে। এখন আমি পরিচয় দিয়ে দিলাম, ভক্ত যদি না চিনে তার জন্য কিভাবে চিনবে? যার কাছে গেলে তোমার পরিবর্তন হবে, যার কাছে যাওয়া মাত্রই তোমার পূর্ব স্বভাব তুমি বদলে ফেলবে, তোমার পূর্ব স্বভাব আর নিজের মধ্যে থাকবে না। তুমি ইচ্ছে করলেও তোমার আগের কুস্বভাব ভিতরে জাগ্রত করতে পারবা না, তখনই তোমার পরিবর্তন হবে আর তখনই তুমি বুঝতে পারবা সে গুরু। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল, স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল। আমার গানের মধ্যে কিন্তু আছিল যে তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে। স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র আমি কেমনে আনি জল। ওই কলসির ছিদ্রের মধ্যে গুরু নামের ওই যে রাস্তার মধ্যে দেয় ওগুলোরে পিস বলে না, আলকাতরা, গুরু নামের আলকাতরা মারতে হবে। ওই ছিদ্রের মধ্যে যদি গুরু নামের আলকাতরা মেরে দেওয়া যায়, গজার মেরে দেওয়া যায়, ওই ছিদ্রে দিয়া কখনো পানি যাবে না। ওই গুরু নামের বিশ্বাস রেখে যদি চলতে পারে, ওই গুরু নামের গজার যদি ওই কলসির মধ্যে ফিট করা যায়, তবে আর ওই ছিদ্র ওই দ্বাদশ রাখাল কাদা দিয়া ঘাট করেছে অতি পিছল। ভাইম মাছ চিনেন না আপনারা? ভাইম মাছ কিন্তু কাদার মধ্যে খুব শক্তিশালী, শরীর খুব পিছলা, এরে সাইডের মধ্যে নিয়ে 2-4টা ঘষা দিয়া ভালো কইরা বটির মধ্যে ধরলে তার কোনো পাওয়ার নাই, ছাইটাই মানে তার যে শরীরে পিছল ভাব ছিল সেটা আর নাই। গুরু নামের সুধা, গুরু নামের সেই ছাই যদি গায়ে লাগানো যায়, তবে আর ওই দ্বাদশ রাখাল এই যে ষড়রিপু কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য, এই লোভ আর আপনাকে ছুঁইতে পারবে না। কবি জালালে কয় 203 বিবাদ করে রাত্র দিনে, পারলাম না খাটলো না আর তাদের সনে মুই অভাগীর বুদ্ধি বল। 203 কি
আমাদের এই দেহের মধ্যে একটা হইল সুমতি আর একটা হইল কুমতি। আপনি সর্বপ্রথম দেখবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার একটু স্থির হবেন। স্থির হওয়ার পর এক মন বলবে এই কাজ করাটা ঠিক হবে, আরেক মন বলবে এই কাজটা করা উচিত না। দুইটা মন দুই দিকে টানাটানি করে। আর আপনি যদি গুরুবাদী হন, আপনার মনটা যদি সঠিক হয়, দয়ালের প্রতি আত্মবিশ্বাস যদি আপনার সুন্দর থাকে, আপনি সঠিকটাই নির্বাচন করবেন। আপনার মন থেকে কেউ যেন বলে দিবে এই কাজটা আমার করা উচিত হবে না। ওই সুমতিটা তখনই জাগ্রত হয় যখন মানুষ বিলাসিতা আস্তে আস্তে ত্যাগ করতে থাকে। সদরউদ্দিন চিশতি উনি একজন ভালো লেখক এবং আল্লাহওয়ালা, সে বলেছেন, এবং আমাদের বাবাজান জাহাঙ্গীর সাহেব বলেছেন, যার ভিতরে যত বেশি আমিত্ব তার ভিতরে তত বেশি শয়তানের বসবাস। আপনি আমিত্ব আস্তে আস্তে বিলীন করতে থাকেন, আপনার শয়তান কাছে থাকবে না, সুমতি আস্তে আস্তে জাগ্রত হইতে থাকবে। তাই কবিতার গানের মধ্যে বললেন, এই তিন ধারা প্রাপ্য যারা, আল্লাহ নবী আলী তারা, গুরু হইল তাদেরই একজন, ওরে পাগল মন। এই তিন ধারা প্রাপ্য যারা, আল্লাহ নবী আলী তারা, গুরু হইল তাদেরই একজন, ওরে তৌহিদের ধার খুলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া, তৌহিদের ধার খুলিয়া, তৌহিদের ধার খুলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া, এক আসনে বসা রয় চারজন, ওরে পাগল মন। চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন। চিনলে না তোর গুরু কেমন ধন। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছেন তিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন। চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন। চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন। চিনলে না তোর গুরু কেমন ধন। আমি আমার মতো করে সঠিকভাবে কোরআন থেকে এবং আমার নিজ জ্ঞান থেকে সঠিক কথা বলার চেষ্টা করেছি। আজকে যিনি শিষ্যের ভূমিকায় গান গাইছেন, উনি যে শুধু শিষ্য হয়ে গান করবে বিষয়টা এমন না। গুরুর বাড়িতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়। আমি যখন বায়াত নিয়েছি, আমি আমার সাধ্যমতো আমার গুরুকে সেবা করার চেষ্টা করেছি। আজকে যিনি শিষ্য, আমি এই শিষ্য কিন্তু ছোট শিষ্য না। একটা কথা বলছে, আপনারা শুনছেন না? কয়েকজন জিজ্ঞেস করছে বায়াত হওয়া যাবে কিনা, গুরু ধরলে কি হবে, এই বিষয়ে বলবো না, আমি একটু উপর থেকে বলবো। হ্যাঁ, কারণ এটা তো সাধারণ কোনো ভক্ত না, শিষ্য না। এই শিষ্য আগে থেকে পাকনা হয়ে আসছে, এটা আমাদের পাকনা শিষ্য। এই যে পাকনা শিষ্য, এর তো একটু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যেমন আমার কাছে, বা আমি কিন্তু আমার কথা বলছি না, গুরুর কাছে যখন একজন ভক্ত যায়, শিষ্য যায়, কথাবার্তা হয়, বাবা তুমি কোত্থেকে আইছো, তোমার কে কে আছে, তুমি কি করো, কি আসো, এই বিষয় এইসব একটু আলোচনা হয়। বায়াত হলে এই কথাগুলো জিজ্ঞেস করে, যদি ঘনিষ্ঠতা থাকে আর লোকজন কম থাকে।
তা আমি আমার শিষ্যর কাছে বলতে চাই, আপনি যে গুরুর কাছে আসলেন, বায়াত নিলেন, আপনি আসলে কি নিয়ে আসছেন গুরুর কাছে বায়াত নিতে? আপনি তো একটা জিনিস নিয়ে আসতে হবে, একটা কিছু আনতে হবে না? আপনি যে আসছেন গুরুর বাড়িতে, গুরুর প্রতি আপনার তো একটা কিছু আছে করণীয়। আপনি আসলে কি নিয়ে আসছেন আপনার গুরুর কাছে, যে আমি এই জিনিসটা গুরু আপনার জন্য নিয়ে আসছি? আপনার তো অবশ্যই ব্যক্তিত্ব বলতে একটা কিছু আছে, আপনি ওই জিনিসটা আমাকে একটু বলবেন যে আসলে গুরুর বাড়িতে গেলে শিষ্যের কি করণীয়। গুরু যেমনটা মহব্বতের সাথে বিনয়ী থাকে, শিষ্যরও ঠিক তেমনটাই থাকা উচিত। কিন্তু আপনি আমার জন্য, আপনি আপনার গুরুর জন্য কি নিয়ে আসছেন, কি আছে আপনার কাছে গুরুকে দেওয়ার মতো? এই একটা কথা। আমাদের সোহাগ ভাই বলছেন যে আপা একটা করে পালার গান থাকুক আর একটা করে বিচ্ছেদ গান থাকুক, এই গানের মধ্যে কারো কোনো হাত নাই। ওনারা যে গানগুলো গাইতে বলতেছে আমি ওই গানগুলো গাইব, এর মধ্যে কোনো কিছুই বলার নাই, এটা একদম গুরু শিষ্যের বাহিরে। আবেদ আলী সাহেবের একটা বিচ্ছেদ গান অর্ডার করেছে, ওই গানটা আগে গাই। একটি কথা আমার গুরুর জানার আগ্রহ জেগেছে বা পরীক্ষা রেখেছেন, সেটা হলো যে আপনি যে গুরুর কাছে আসলেন, আপনি কি নিয়ে আসলেন? আপনি কি এমন বস্তু দিবেন যেটা দিলে আপনি এটা দিয়ে গুরু সেবা করবেন? হ্যাঁ, আপনার বলতে কি আছে? একটা গান আমি আমার পালাই করে তারপরে দেখি। আর আমার যা জানার ছিল অত্যন্ত চমৎকারভাবে তার মীমাংসা করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এখনো যারা আছেন একটু বসেন, এখন আমরা কথা কম বলবো, গান বেশি বেশি করব। আমায় আধারে ঘিরিল, কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে? আধারে ঘিরিল, চাহিয়া দেখি নাই গিয়েছে বেলা, মর্ত জালি বাবা প্রাণপণ করে কত খেলেছি খেলায়, আমার চাহিয়া দেখি নাই। প্রাণপণ করে কত খেলেছি খেলা, মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, ভোকাল বারে, মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া রে আমায় আধারে ঘিরিল, কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে? আধারে ঘিরিল, ভেবেছিলাম আগে তারাই হবে সাথী, একই পথে যাব করে হাতাহাতি। ভেবেছিলাম আগে আমি তারাই হবে সাথী, একই পথে যাব করে হাতাহাতি। আসি আসি বলে সবে গেল চলে, আসি আসি বলে সবে গেল চলে, আর তো এলো না কেউ ফিরিয়া রে আমায় আধারে ঘিরিল, কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে? আধারে ঘিরিল,
কাছে শিয়ালে ডাকে আসে মরার গন্ধ ভয়ে প্রাণ হাহুতাশ নিঃশ্বাস প্রায় বন্ধ কাছে শিয়ালে ডাকে আসে মরার গন্ধ ভয়ে প্রাণ হাহুতাশ নিঃশ্বাস প্রায় বন্ধ ভূতে আগুন জ্বালা মাঝে মাঝে নিভায় ভূতে আগুন জ্বালা মাঝে মাঝে নিভায় খিলখিল করে উঠে হাসিয়ারে আমায় আধারে ঘিরিল কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া আধারে ঘিরিল সামনে শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ আমার ভারী বোঝা মাথায় শিয়রিছে দেহ সামনে শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ আমার বাবা ভারী বোঝা মাথায় শিয়রিছে দেহ প্রভু বিপদ হারি জালালের কান্ডারি প্রভু বিপদ হারি জালালের কান্ডারি ভীতি বিপদ দাও নাসিয়ারে আমায় আধারে ঘিরিল কোথা যাই বলো কে দিবে আমার পথ দেখাইয়া রে আধারে ঘিরিল আমায় আধারে ঘিরিল কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আমায় আধারে ঘিরিল আমার কাছে জানার আশা আমার গুরুদনের গুরু কি দন দিয়া করব সেবা আমার গুরুর হয় জিজ্ঞাসা রে গুরু আমার পতিত পাবন ও গুরু নিদানের কান্ডারি বিশ্বাস ভক্তি প্রেম দিয়াই আমি গুরু সেবা করি রে গুরু আমার নিদানের কান্ডারি গুরু আমার বলতে কি এমন ধন আছে কি এমন ধন দিয়ে আমি আমার গুরু সেবা করব দাদা মনিটর গুলো পাই না বাহিরে সব ঠিক আছে বোকালটা এটা কষ্ট হয় আমি কি এমন গুরু কি এমন ধন দিয়ে আমার গুরু সেবা করব কি এমন জিনিস আমার কাছে আছে গুরু আমার বলতে কিছু নাই যেই দিন হইতে রূপের কিরণ লাগিল নয়নে সেদিন হইতে আমার এই প্রাণ রয় না যে আর ঘরে সইতে নারী প্রেমের জ্বালা নিশি পুহাই কান্দিয়া গুরু মান কুলমান হারাইলাম তুই গুরুর প্রেমে মজিয়া আমার একমাত্র বিশ্বাস ভক্তি প্রেম এই তিনের ঘরে
দিয়া আমি আমার গুরু সেবা করব, আপনাকে হাদিয়া স্বরূপ দিলাম আমার আমিত্ব। আমার আমিত্ব নামক বস্তুটা আপনার কাছে, আপনার চরণে অর্পণ করিলাম। আপনার কাছে বায়াত নেওয়ার পরে আমিত্ব তথা আমার আর এই পৃথিবীতে রইল না, যাহা কিছু আছে সবই আপনার হয়ে গেল। আমার বলতে যাহা কিছু আমিত্ব, যদি কোনো ব্যক্তি আমিত্বটাকে বর্জন না করতে পারে, আমিত্বটাকে বরবাদ না করতে পারে, আমার এই আমারটাকে বিসর্জন না দিতে পারে, সেই ব্যক্তি গুরু সেবা করতে, যদি সৃষ্টির শুরু থেকে জবাব দেই অনেক কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করছিলেন, হে আমার বন্ধু আপনি আমার জন্য কি আনছেন? তিনি কিন্তু ভক্ত স্বরূপ ওই জায়গায় গিয়েছিলেন। বলে আমি কি আনবো, আমার পাপী উম্মতের গুনাহ নিয়ে আসছি আপনার কাছে। এখানে আত্মার বিষয় আছে, এখানে আত্মাহিয়াতু লিল্লাহি আত্মাহিয়াতু। এই সূরাটা ওই জায়গায় একটা নাজিলের একটা বিষয়বস্তু আছে, এখানে অনেক লম্বা আলোচনা, যেহেতু আলোচনা কম করার কথা বলা হয়েছে, এই কারণে আমি এই জায়গায় এই কারণে আত্মা দিয়া ভজন করিব আমি, আর আমিত্ব নামক বস্তুটা আপনার চরণে বিসর্জন দিলাম। আমি যেদিন থেকে আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলাম, আমার বলতে কিছু নাই, আমি জিন্দা মরা হয়ে গেলাম। আমার পূর্বের সমস্ত আচার আচরণ বাদ দিয়া আমি আপনার রঙে রঙিত হওয়ার জন্য আপনার কাছে আসলাম। শেষ করলাম। তাহলে গুরু শিষ্য পালা এখানেই সমাপ্তি। আলহামদুলিল্লাহ, যতটুক গাইছি, যতটুক বলছি, অতটুক বুঝলে আমাদের অনেক সময় দরকার, ঠিক আছে না? কারণ হইল বই একটা আপনি 100 টাকা দিয়ে কিনবেন, 100 টাকা আপনার কাছে বিষয় না, আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু 100 টাকার বই পড়তেছে, পইরা মুখস্থ করতে কয়দিন লাগবো, তার মধ্যে রাত দিন তফাৎ। আচ্ছা, আব্বা শব্দের অর্থ কি আপনারা জানেন? হ্যাঁ, আব্বা। বাবা শব্দের অর্থ জন্মদাতা না, আব্বা শব্দের অর্থ হইল জন্মদাতা। কেমনে? আব অর্থ পানি, বা অর্থ পানির মালিক, তাকে আব্বা বলে। আব অর্থ পানি, বা অর্থ পানির মালিক। এই যে বাবা হইল পানির মালিক, এই কারণে আব্বা। আব্বা হইল আব অর্থ পানি, বা অর্থ পানির মালিক। এখন বাবা শব্দের অর্থ অভিভাবক, বাবা শব্দের অর্থ অভিভাবক, বহু বচন আসছে। বাবা শব্দের অর্থ জ্ঞানী। বাবা, পীরকে বাবা বলা যায়, হ্যাঁ, পীরকে বাবা বলা যায়। যেমন আপনি এই বিভিন্ন জায়গায় কয় না, বাবা এক গ্লাস পানি দাও তো, আছে না প্রচলিত? বাবা তুমি ছোট ছোট বাচ্চা রেখো না, বাবা এদিকে আসো, বাবা এদিকে আসো, কয় না? হ্যাঁ, ওইটা আসলে স্থান কালপাত্র বিশেষ একই কথায় বিভিন্ন রূপ ধারণ করে। যেমন ধরেন, একই কলমা দ্বারা এই বাংলার যত মুসলমান আছে সবাইরই বিয়া করাইছে। হ্যাঁ, নারী জাত হইল 2টা। পৃথিবীতে যতগুলা জাত আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই জাত মাত্র 2টা, একটা হলো নারী আর একটা হইল পুরুষ। এখন এটা এক একজনের জন্য এক একজন হালাল। আবার একই কলমা দ্বারা নারীরে বিয়া করাইলো, এই নারী কিন্তু আবার এই কলমার দাবি করে যে কেউ বউ দাবি করতে পারতো না। হ্যাঁ, তাইলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। পীরকে বাবা বলা যায়, পীরকে বাবা বলা যায়। আলেম শব্দের অর্থ মহাজ্ঞানী, আল্লাহর গুণবাচক নাম। ওই জায়গায় যেমন একজন হুজুরকে আলেম বলা জায়েজ, ওইভাবে যায়, ওইটা যেমনি জায়েজ একজন আল্লাহর ওলিকে পীরকে বাবা বলা, এটাও এমনি জায়েজ। ওই জায়গায় যেমন রাজ্জাক ভাই বইলা ডাকা জায়েজ। কি রাজ্জাক তো আল্লাহর নাম, ওই যে আবার আগের জায়গায়
তো এখানে কথা বললে অনেক কথা আছে, পেঁয়াজ ধরলে কম্বলের মধ্যে যদি আপনি এই লুম বাঁচেন তাইলে লাস্টে কম্বল কুজ্জা পাইতেন না। হ্যাঁ, লুম বাঁচতে বাঁচতে এটা ওইটা যারা পেঁয়াজ ধরে হ্যাগোর কাছে বিছায়া খেতা, আমরা এটারে বললে মাথার নিচে দিলে হয় বালিশ। তো যাই হোক, গান তো আমি প্রায় 2.5টা করছি। কোনটা? লাউড হবে। হ্যালো, ঠিক আছে থাকবে। আমাদের পালা পর্ব শেষ হয়ে গেছে। আমরা অনেকটা সময় পালা গানের সাথে ছিলাম। আপনারা অনেক সুন্দরভাবে পালা গান শ্রবণ করলেন, এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। পালা করতে গিয়ে অনেক সময় অনেক কথা বলতে হয়। আমার কথায়, ভাষায়, আচরণে পালা করতে গিয়ে যদি কোনো ভুল করে ফেলি, আল্লাহর রস্তে আমাকে সবাই ক্ষমার চোখে দেখবেন। কারণ পালা গানটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা অনেক সময় অনেক ভুল বলে ফেলি, কারণ উপস্থিত অনেক কিছু বলতে হয়। তো এটা কিন্তু মুখস্থ করা থাকে না, অনেক সময় অনেক কিছু বলতে হয় উপস্থিত, যেটা উনি আমাকে প্রশ্ন করার সাথে সাথে চলে আসে, এর মধ্যে অনেক ভুল বেদবি হয়। ভুলটা যেন আপনারা ক্ষমার চোখে দেখেন। যার সাথে আমি গান করেছি, আমার সাথী শিল্পী, গুরু হিসেবে গুরুর প্রতিনিধিত্ব করতে গিয়ে কোনো আচরণে যদি সে কষ্ট পায়, আমাকে যেন ক্ষমা করে। অত্যন্ত চমৎকার একটি গান শুনলাম ওয়েস করুনি পাগলের, আশেকে রাসুল। আমার নবীর প্রেমে এত বেশি পাগল ছিলেন, প্রেমিক ছিলেন, নবীর একটা দন্ত মোবারক শহীদ হয়ে গেছিলেন, আর নবীকে ভালোবেসে তার 32 দন্ত উনি ফেলে দিয়েছিলেন। অত্যন্ত চমৎকার একটি গান। এরপর বিচ্ছেদ গান শুনলাম উকিল মুন্সি সাহেবের। উকিল মুন্সি সাহেব একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, উনি একজন মসজিদের ইমাম, সাথে সাথে উনি মুয়াজ্জিম ছিলেন। ইমাম মুয়াজ্জিম দুইটাই ছিলেন। মসজিদের বারান্দার মধ্যে বসে চটি বাজায় বাজায় গান করতেন, আমার বাড়ি আসতে যদি দুঃখ পাও ওই রাঙা পায়, তুমি বন্ধু সুখেই থাকো আসিতে আর কই না গো তোমায়। বাহ, অত্যন্ত চমৎকার সাধকের গান আমরা শুনলাম। পালা যেহেতু নাই, আমরা শুধু বিচ্ছেদ গান করব। আপনাদের যা অর্ডার পছন্দ সেটাই গাওয়ার চেষ্টা করব। আমাদের আশরাফ ভাই এখানে উপস্থিত হয়েছেন, ভাইয়ের প্রতি আমার সালাম, অনেকদিন পর দেখা, এবং ওনার সাথে বন্ধুমহল যারা আছেন ওনাদের প্রতিও সালাম রাখছি। রমেশ শীলের একটি গান গাইছি, আশা করি আপনাদের ভালো লাগবে। গানটা অর্ডারের। সেই যে গেলে ফিরে আর এলে না, বন্ধুরে তোর আজও পাইলাম না। সে যে গেলে ফিরে আর এলে না,
আজও পাইলাম না বন্ধুরে তোর মন আজও পাইলাম না। বন্ধুরে তো দয়া মায়া না আমার কথা বন্ধু তোমার মনে নাই বন্ধুরে তো দয়া মায়া নাই আমার কথা থাকিলে মনে কেন মনে পড়ে না থাকিলে মনে কেন মনে পড়ে না বন্ধুরে তোর মন আজও পাইলাম না বন্ধুরে তোর মন আজও পাইলাম না। ভালোবেসে কান্দাইলি আমার এই অভাগী বল বন্ধু কার ছায়ায় দাঁড়ায় ভালোবেসে কান্দাইলি আমার এই অভাগী বন্ধু কার ছায়ায় দাঁড়ায় যার কাছে যাই শুধু পাই বেদনা যার কাছে যাই শুধু পাই বেদনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না বন্ধুরে তোর মন আজও পাইলাম না। রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম করিয়া আমার হইতো না এমন রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম করিয়া আমার হইতো না এমন জানিলে আগে মন দিতাম না জানিলে আগে আমার মন
আজও পাইলাম না বন্ধুরে তোর মন আজও পাইলাম না সেই যে গেলে ফিরে আর এলে না সে যে গেলে ফিরে আর এলে না বন্ধুরে তোর মন আজও পাইলাম না আমি বন্ধুরে তোর মন আজও পাইলাম না বন্ধুরে তোর মন আজও পাইলাম না।